অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে, সঘন তিমির রাতে নিদ্রা নাহি তোমায় চাহি আমার নয়ন পাতে, আমার নয়ন পাতে। অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে, সঘন তিমির রাতে। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এই বর্ষামুখর রাতে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমি একটা বর্ষার গান দিয়ে শুরু করলাম। আজ আমি চলে এসেছি পাট শাকের একটা রেসিপি নিয়ে। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি 1 আঁটি পাট শাক। প্রথমে পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আবার কুচিয়ে কেটে আবার ভালো করে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে, আর এখানে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি এখানে খানিকটা কালো জিরে। এছাড়া আমি নুন আর হলুদ এবং মিষ্টি ব্যবহার করব। কড়াই বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে এখানে অল্প তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি অল্প তেলেই করব, কারণ শাকের জন্য বেশি তেল দরকার হয় না। তেলটা গরম হলে আমি এর মধ্যে কালো জিরেগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে দিলাম যাতে সেন্টটা ভালো করে বেরোয়। একটু ভেজে যখন কালো জিরে আর শুকনো লঙ্কার একটা ভালো সেন্ট বেরোবে, তখন আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। আলু, কুমড়ো, বেগুন আর ঝিঙে এগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবজিগুলোকে দিয়ে এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। সবজিগুলোকে একটু হতে দেব। এর মধ্যে আমি একটু অল্প করে নুন দিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে আমি সবজিগুলোকে ঢেকে দিলাম, কারণ ওগুলো একটু নরম হবে, সেদ্ধ হতেও সুবিধা হবে। আবার ভালো করে নেড়ে দিয়ে এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। সম্পূর্ণ শাকগুলোকেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়ব। সবজিগুলোর সাথে শাকগুলোকে ভালো করে মিলিয়ে দেব। পাট শাক খেতে খুব ভালো লাগে। যদি এর মধ্যে একটু নারকেল কোড়াও দেওয়া যেত তাহলে আরও ভালো হতো। তবে আমি এখানে একটা নতুন জিনিস অ্যাড করব, যাতে শাকটা খুব ভালো লাগে খেতে। ভালো করে শাকটাকে নেড়ে দিচ্ছি। এই শাক একটু পিচ্ছিল টাইপের হয়, আপনারা জানেন, তাই হতে বেশি দেরি লাগে না। আমি হলুদ দিলাম, তার আগে স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি, যেটা এখানে দেখানো হয়নি। আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে। এবার ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। দেখুন শাকটা অনেকটাই মিশ খেয়ে গেছে। এর মধ্যে আমি এবার কিছুটা সাদা তিল দিয়ে দিলাম। এই সাদা তিল খাওয়াও খুব ভালো,
তাছাড়া শাকের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। আপনারা চাইলে এর মধ্যে বড়ি ভেজেও দিতে পারেন, কিন্তু আমার এই মুহূর্তে বড়ি নেই, তাই জন্য আমি দিলাম না। এবার দিয়ে দিলাম খানিকটা চিনি, একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য, আর খেতে টেস্টটাও বেশ ভালো হবে। এরমভাবে শাকটাকে করে দেখুন, খুবই ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এই শাক খুবই ভালো লাগে, আর সেখানে আমি সাদা তিল দিয়ে করেছি। লাইক কমেন্টস করুন, কিরম লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকার চেষ্টা করুন।